আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আরেকটি ব্লগের আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন আমার আব্বু গরুকে গোসল করে দিচ্ছে। প্রতিদিন গরুকে কি গোসল করে দিতে হয়, যে গরম পড়েছে গরুকে গোসল না করে দিলে গরুর অন্যান্য রোগ হয়। এই জন্য মানুষের যেরকম গোসলের প্রয়োজন প্রতিদিন গরুরও কিন্তু সেই রকম গোসল প্রয়োজন। এখন গরুকে গোসল করানো হয়ে গেলে তারপর গরুকে ঘাস দেবে গোয়ালের ভিতর, সেটাকে খাবে গরু। এই তো এখানে গ্রামে কিন্তু প্রচুর গাছপালা থেকে পাতা পড়ে, একত্রে জমা করে এই পাতাগুলোকে আগুন লাগিয়ে দিয়েছে যাতে করে পুড়ে যায় আর এত ময়লা না হয়। এই জন্য যেখানেই দেখবেন বাঁশঝড় সেখানে কিন্তু প্রচুর পরিমাণে বাঁশের পাতা পড়ে জায়গাটা কিন্তু নোংরা করে। আসলে গ্রামের পরিবেশে খুবই সুন্দর লাগে গ্রামে, কিন্তু আবার অসুবিধাও আছে অনেক ক্ষেত্রে। এই তো মোটর দিয়ে গরুকে গোসল করালে গরু কিন্তু চুপচাপ থাকে। ও বোঝে যে হ্যাঁ ঠান্ডা অনুভূত হয়, সেজন্য ও নড়াচড়া কম করে। আর এই তো হয়তো গত পর্বে ব্লগটি আপনারা দেখে থাকবেন, তার ভেতর যে মুরগিগুলো এনেছিলাম এই তো সেই মুরগিগুলো কিন্তু এখানে চলাফেরা করতেছে। এর মধ্যেই কিন্তু আমার মেয়ে আমার মা আমার নানি বাড়িতে যাবে, এই জন্য ওরা রেডি হয়ে গিয়েছে। যাওয়ার জন্য কিন্তু ওরা রেডি হয়ে বের হয়ে যাচ্ছে। তখন সেই মুহূর্তে আমি একটু ভিডিও করেছি। এখানে আমার মা শাড়ি পরে নিয়েছে, শাড়ি পরে রেডি হয়েছে। এই তো ওদেরকে বিদায় দিচ্ছিলাম। ওরা এখানে আমাদের মেইন রোড এখান থেকেই ভ্যান পালে ভ্যানে উঠে যাবে। কিন্তু সেই দিন আর কি ভ্যান পাচ্ছিল না, একটু সামনের দিকে এগিয়ে গিয়ে তারপর ভ্যান পেয়েছে। তারপর ওরা চলে এসেছে সন্ধ্যার আগেই। আর কি আমি রান্না করেছি, রান্না করে রাতে এটা ভাত খাওয়ার সময় ভিডিওটা করেছিলাম। আসলে গ্রামে 8টা থেকে 9টার মধ্যেই সবাই খাওয়া শেষ করে আর ঘুমিয়ে যায়। কিসের জন্য সব লোক গ্রামে প্রচুর কাজ করে, এজন্য তারা ওঠে ভোরবেলাতেই, আবার বেশি রাত করে না, সবাই তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ে যায়। এই তো এখানে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। এখানে কিন্তু চচ্চড়ি রান্না করেছিলাম। চচ্চড়িটাই আমাদের এদিকে বেশি রান্না করা হয় মাছ দিয়ে। আসলে রান্নাটা খুবই মজা হয়েছিল।
এখানে কিন্তু রান্নাটা আমি করেছিলাম, আমার আম্মারা আসতে অনেক লেট করেছিল। তো খাওয়া দাওয়া শেষ করে রাতের বেলা আমার ভাই বাজারে গিয়েছিল। সে কিন্তু এখানে 2টা রুই মাছ নিয়ে এসেছে, আর একটা পাঙ্গাস মাছ নিয়ে এসেছে, প্রায় সাইজে বড়। পরে এটা রাতেই নিয়ে এসেছিল বাজার থেকে। এখানে এই তো মাছগুলো আমি ঢেলে নিচ্ছি, ঢেলে তারপরে মাছগুলো কেটে নিব। এতে দেখুন পাঙ্গাসটি কিন্তু নড়াচড়া করছিল। এই মাছগুলো আসলেই ভালো ছিল। তারপরে রুই দুটাও কিন্তু অনেক ভালো ছিল। পাঙ্গাস কিনলে অবশ্যই কিন্তু পাঙ্গাসটা যদি নড়াচড়া করে তাহলে সেই মাছটা খেতেও ভালো লাগে, রান্না করতেও ভালো লাগে বেশ। এখানে মাছগুলো যেহেতু গরম, তাড়াতাড়ি আমি কেটে নিচ্ছিলাম।